এর আগে আমরা আপনাদেরকে যে বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে রাজপথে দেখেছি, আজকে কেন আবার নাম? আজকে আসলে নামার কারণ মূলত আমাদের শেষ দাবি প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, যেটি হলে আমাদের বিশ্ববিদ্যালয়ের রূপটি পূর্ণাঙ্গ হবে, সেই দাবিতে আমরা নেমেছি। আপনারা দেখেছেন আমরা আন্দোলন করছি, বছর ঘুরিয়ে এসেছে এবং আমাদের দাবি যে 7 কলেজকে নিয়ে একটি প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, এটি যৌক্তিক বিধায় রাষ্ট্র কিন্তু আমাদের সকল দাবি মেনে নিয়েছে এবং আমরা একটি শেষ সময় পাড়ি দিচ্ছি। ইউজিসি থেকে আমাদের জানানো হয়েছিল যে সেপ্টেম্বরের মধ্যেই অধ্যাদেশ জারি করা হবে, কিন্তু বিভিন্ন ষড়যন্ত্রকারী মহল যেন 7 কলেজের শিক্ষার্থীদের ডমিনেট করে রাখা যায় এবং বিশ্ববিদ্যালয়টি যেন না হয় তার পিছনে উঠে পড়ে লেগেছে এবং যারই প্রেক্ষিতে আমাদের অধ্যাদেশটি বারবার পেছাচ্ছে। আগামী যে গত 23শে সেপ্টেম্বর আসলে অধ্যাদেশের খসড়া প্রকাশ করা হয় এবং সেখানে যেন আমরা মতামত দিতে পারি সেটার জন্য একটি সুযোগ করে দেওয়া হয় এবং যার শেষ তারিখ ছিল অক্টোবরের 9 তারিখ পর্যন্ত, কিন্তু অক্টোবরের আজকে 13 তারিখ, আমরা এখন পর্যন্ত মন্ত্রণালয় থেকে কোনো মেসেজ পাইনি যে আমাদের অধ্যাদেশটি এখনই কার্যকর হবে। আমাদের কিন্তু বিশ্ববিদ্যালয় আইন খসড়া সব কিছু তৈরি হয়ে গেছে, এখন জাস্ট একটা অধ্যাদেশ পারে বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ রূপ দিতে। আমরা রাষ্ট্রের কাছে চাই তারা যেহেতু এতদিন আমাদের সকল দাবি মেনে নিয়েছে, এই দাবিটুকু যেন তারা মেনে নেয়। আপনারা দেখেছেন অধ্যাদেশের আইনে স্পষ্ট লেখা আছে ত্রিপাক্ষীয় চুক্তি এবং সেখানে বলা হয়েছে 7 কলেজগুলোর মধ্যে যে কলেজগুলোতে ইন্টারমিডিয়েট আছে তারা উচ্চ মাধ্যমিক আন্ডারে পরিচালিত হবে এবং যে 7 কলেজের যে কলেজগুলো অনার্সের সেক্টরটা নিয়েই বিশ্ববিদ্যালয় হবে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনটা আলাদা হবে। দীর্ঘদিন কিন্তু 7 কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ছিল, তখন পরিচয়টা যেমন এখন যে পরিচয়টা হবে যে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ক্যাম্পাস, যেটি অধ্যাদেশের আইনে উল্লেখ আছে এবং প্রত্যেকটা কলেজ তার ক্যাম্পাস ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসেবে পরিচিত পাবে। সেক্ষেত্রে তারা যে ভয়টি পাচ্ছে ঐতিহ্য কিংবা তাদের যে ইন্টারমিডিয়েট, এটা আসলে এক ধরনের শ্রেণী মব সৃষ্টি করার জন্য তৈরি করছে, এরকম কোনো কিছুই আসলে বাস্তবে ঘটছে না। রাষ্ট্র আসলে যেই সিদ্ধান্তটি নিয়েছে আমরা তাদেরকে আসলে অনেক সাপোর্ট করি। আমরা চাই রাষ্ট্র আমাদের শেষ এই অধ্যাদেশের দাবিটি সেটিও যেন মেনে নেয়। আসলে কোনো একটি মহল বলতে কি আমাদের শিক্ষকদের একটি মহল চিন্তা করতেছে যে এখানে যদি বিশ্ববিদ্যালয় হয়, কারণ 7 কলেজের সিস্টেমটি তো এখন পুরাই পরিবর্তন হয়ে যাবে, এটি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় রূপান্তর হবে। আপনারা জানেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কিংবা নিয়োগ প্রক্রিয়াগুলো কীরকম হয়, এটা আসলে সেইভাবে বাস্তবায়িত হবে। এতদিন একটা সিস্টেমে ছিল, এখন একটা ভালো মান সম্পন্ন সিস্টেমে রূপান্তরিত হবে। সেই হিসাবে শিক্ষকদের যে ব্যাপারটা সেটি রাষ্ট্র দেখবে, শিক্ষকদের ব্যাপার দেখার তো এখতিয়ার আমাদের নেই। তো শিক্ষকদের যেই চাকরিটা সেটা কিন্তু সরকারি, তো সরকারি চাকরি ট্রান্সফার হয় কিংবা এদিক থেকে এই জেলা থেকে সে জেলায় যেতে হয়, সেই হিসেবে তারা যেটি আতঙ্ক করছে সেটা কিন্তু আসলে যৌক্তিক নয়। আসলে এই দেশে সব থেকে আগানো উচিত কোনটা? শিক্ষার সংস্কার। 7 কলেজের শিক্ষার মানের অবস্থা কতটা বেহাল এটা কিন্তু আমরা বিগত বছর আপনাদেরকে দেখিয়েছি। তো তারই প্রেক্ষিতে রাষ্ট্র আমাদের জন্য একটি যৌক্তিক সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই যত দ্রুত সম্ভব রাষ্ট্র অধ্যাদেশ জারি করবে। আসলে সেই বিষয়টাই তো আমাদের সকলকে হতাশ করেছে। এতদিন যাবৎ 7 কলেজ বৈষম্যের শিকার, তারা কোনোদিন সাংবাদিকদের সামনে একটা সাক্ষাৎকার দেয় নাই, তারা কোনোদিন রাজপথে নামে নাই। আজকে যখন তাদের ক্যারিয়ার কিংবা চাকরির বিষয় টান পড়েছে তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে তারা লড়াই করার জন্য নেমেছে। এটা আসলে নিজের জায়গা থেকে কি বলবো, শ্যাম আর অন্য কোনো কিছুই না। কারণ একজন শিক্ষক তার লেভেল কিংবা তার যেই জায়গাটা আমাদের কাছে অনেক উপরে, আমরা তাদের কাছে উচ্চ শিক্ষার একটি সেক্টরে এসেছি, এখন তাদের আচরণ যদি এরকম হয় তাদের শিক্ষার্থী হিসেবে আসলে আমরা অনেক হতাশ। আমরা এটার সমাধান আসলে রাষ্ট্রের কাছে চাই, রাষ্ট্র এই সমাধানগুলো যেন অতি দ্রুত করবে।